আমরা আবেগে যতই বলি বাংলাদেশ অনেক ভালো টিম, আসলে ওয়ানডে এখন ওই অবস্থায় নাই। বাংলাদেশের এই যে রাজনৈতিক কারণ, সাকিবের মতো একজন মানে বিশ্বের সেরা অলরাউন্ডার, সে যদি অবসর নিত, তার ফর্ম নাই আলাদা কথা, তাকে দলে লাগবে না, ঠিক আছে, কিন্তু সে এখনো ওয়ানডে ফরম্যাটে আছেন, অবসর নেননি এবং দিব্যি খেলে যাচ্ছেন, ভালো পারফর্ম করতেছেন। আর সেই লোকটাকে রাজনৈতিক কারণে আমি জাতীয় দলে তাকে ঢুকাচ্ছি না, এটা কিছু হইতে পারে না। মানে ক্রিকেট নিয়ে কি মানে শুরু হয়েছে, মানে আমরা তো দর্শক, আমরা দর্শকের জায়গা থেকে শুধু এই দোয়া করতে পারি বাংলাদেশ আস্তে আস্তে গ্রাফ উপরের দিকে যাক, ভালো খেলুক। আমরা তো আর মাঠে গিয়ে খেলবো না, কিন্তু যে মাঠে গিয়ে খেলবে, পারফর্ম করবে, ভালো প্লেয়ার, তাকে আমি রাজনৈতিক কারণে ম্যাচের মধ্যে রাখলাম না, ম্যাচে সুযোগ দিলাম না, ইভেন মানে জাতীয় দলের করিডোরের কাছেই রাখতেছি না। এইটা কোন ধরনের রাজনীতি? যদি সবকিছু হয় তাহলে রাজনীতিবিদরা ক্রিকেট খেলুক, মাঠে গিয়ে কয়েকজন উপদেষ্টাকে অধিনায়ক সহ অধিনায়ক করে নামিয়ে দিক, তাইলে তো হয়ে গেল। প্রয়োজনে একজন উপদেষ্টার মধ্যে একজন ভালো বোঝেন, এমন তাকে ক্রিয়া উপদেষ্টায় তো ভালো বোঝেন, অনেক কিছু ভালো বোঝেন, তাকে কোচ করে দেন, নিয়ে নেন, দায়িত্ব নিয়ে নেন, কোচ করে ভালো খেলান, আপনি তো বেশি বোঝেন। বাংলাদেশ দলের ভালো কি হবে সেটা আপনাকে 10 বার ভাবতে হবে। আপনি রাজনৈতিক কারণে একজন ভালো প্লেয়ার, মানে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির সে লেজেন্ড, সর্বকালের সেরা, তাকে আপনি কিভাবে রাজনৈতিক কারণ দেখায় আপনি তারপরে আবার স্ট্যাটাস দেন যে আমি যেটা করেছি সেটা প্রমাণ হলো ঠিক? আপনি কি বুঝাইতেছেন? আপনি কি প্রমাণ করতে চান? একটা খেলায় যে কয়জন পার্টিসিপেট করেন তারা সবাই দেশের জন্য খেলেন, আপনি কি করলেন?